আলী, যে আলী সম্পর্কে আমার দয়াল নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের গেট হচ্ছে আমার মারিফতের সম্রাট হযরতে আলী। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক পড়ে বলতেছেন, আলী রে, ওই 99 জন কাউকে তুমি দেখছো কিনা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি, আমি তো আবু তালেবের পুত্র, এখন আমি তো, আমার বাবা তো সর্দার, আমাকে তো কিছুই করে না, কিন্তু আপনাকে হত্যা করার জন্য, দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়ার জন্য তারা তো ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমার দয়াল নবী বলতেছেন, আলী, তুমি কি আমার জন্য প্রাণ দিতে পারবানি? আমার জন্য প্রাণ দিতে পারবানি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একবার নয়, দুইবার নয়, একবার যদি আমি শহীদ হয়, আবার যদি জীবিত করা হয় আবার শহীদ হইব, আবার যদি জীবিত করা হয় আবার শহীদ হইব। নবীর প্রেমের সুধায় আমি পান করতে, আমি শহীদ হইতে শত শতবার রাজি আছি। আপনি কি বলেন, আপনার জন্যই আমি প্রাণ কেমন ভাবে দেব? আমার দয়াল নবী বলতেছেন, আলী রে, আমার ঘরের মধ্যে যে খাটটা আছে সেই খাটের মধ্যে শুয়ে যেতে হবে। তুমি আজকে প্রাণ দেওয়ার জন্য, আজকে তুমি কেমন প্রাণ দিবা সেটা নবীর জন্য পরীক্ষা হয়ে যাবে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খাটের মধ্যে শুইলাম, এখন আপনার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, আপনি কি করবেন? কই আমি তো মদিনার জমিনের মধ্যে চলে যাব, আমার আল্লাহ পাক খবরটা দিয়ে দিয়েছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলার পরে হযরতে আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুইলাম, প্রাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমার দয়াল নবী বলতেছেন, আলী রে, তাহলে একটা কাজ করতে হবে, তুমি আমার যে চাদর মোবারক এখানের মধ্যে আছে, সেই চাদর মোবারকটা তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি ঢেকে রাখতে হবে, কারণ কাফেররা অনেকক্ষণ অপেক্ষা করবে, আমার ঘরের মধ্যে আসার জন্য চেষ্টা করবে। তবে আমি তো চলে যাব। আমার দয়াল নবী কামলেওয়ালা বলতেছেন, এ আলী, তুমি এখন প্রস্তুত আছো মৃত্যুর জন্য? কয়, ইয়া রাসূলুল্লাহ, একবারই তো বলে দিলাম, শত শতবার আমি প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি গো নবীজি। আমি তো এমন ভাবে পিছপা কোনোদিনও হতে পারে না। আপনার প্রেমে শহীদ হইয়া আমি জীবনকে বিসর্জন করে দেব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী কোরে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলুন না, আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। একদিন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিককে সাথে লইলেন। কথা বলুন ঠিক কিনা? আবু বকর সিদ্দিককে সাথে লইয়া তিনি মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, রাতটা ছিল অন্ধকার রাত। ওই 99 জন ওই দিক দিয়ে দারুন নদওয়া বৈঠকের মধ্যে, আবু জেহেল দারুন নদওয়া বৈঠকের মধ্যে এমন একটা সিদ্ধান্ত দিল, যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এটা তো কাফেরদের ভাষা, কথা বলুন ঠিক কিনা? আসলে আব্দুল্লাহর পুত্র যদিও শরীয়তে হয়, কিন্তু হাকিকতে মানতে হবে তিনি হচ্ছেন নূরি মিন নূরিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? শরীয়তে আব্দুল্লাহর পুত্র, কিন্তু হাকিকতে হচ্ছে তিনি নূরুন আলা নূর, নূর মিন নূরিল্লাহ। বন্ধু, ও বন্ধুরা রে আমার, ওই দিক দিয়ে আবু জেহেল কে করেছে, বলতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি তোমরা কল্লা কাটতে না দিতে পারো, 100 উট, বড় বড় উট পুরস্কার দেওয়া হবে। আর এদিক দিয়ে সুরাকা নামে একটা পালোয়ান সর্দার, সে বলতেছে, আবু জেহেল রে, দাও দাও, আমার কাছে দাও, তলোয়ারটা দাও, আমি তাকে কল্লা কাটটা তোমার কাছে উপহার দেব। এমনি ভাবে একজন নয়, দুইজন নয়, এমন ভাবে বড় বড় বিরাট বিরাট তলোয়ার এমনি ভাবে তাদের
তাদের হাতে তুলে দিয়েছে। একজন নয়, দুইজন নয়, তিনজন নয় রে মা বাবা, 99 জনকে এমন ভাবে তলোয়ার দিয়েছে। নবীজির চতুর্দিক দিয়ে, নবীজির ঘরের চতুর্দিক দিয়ে, হুজরা মুবারকের চতুর্দিক দিয়ে যখন এমন ভাবে দাঁড় করানো হয়েছে, তখন কি করেছে আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘরের মধ্যে একা যখন কি করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়েছেন, আলী, যে আলী সম্পর্কে আমার দয়াল নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের গেট হচ্ছে আমার মারিফতের সম্রাট হযরতে আলী। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক করে বলতেছেন, আলী রে, ওই 99 জন কাউকে তুমি দেখছো কিনা? কইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি, আমি তো আবু তালেবের পুত্র, এখন আমি তো, আমার বাবা তো সর্দার, আমাকে তো কিছুই করে না, কিন্তু আপনাকে হত্যা করার জন্য, দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়ার জন্য তারা তো ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমার দয়াল নবী বলতেছেন, আলী, তুমি কি আমার জন্য প্রাণ দিতে পারবানি? আমার জন্য প্রাণ দিতে পারবানি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একবার নয়, দুইবার নয়, একবার যদি আমি শহীদ হয়, আবার যদি জীবিত করা হয় আবার শহীদ হইব, আবার যদি জীবিত করা হয় আবার শহীদ হইব। নবীর প্রেমের সুধায় আমি পান করতে, আমি শহীদ হইতে শত শতবার রাজি আছি। আপনি কি বলেন, আপনার জন্যই আমি প্রাণ কেমন ভাবে দেব? আমার দয়াল নবী বলতেছেন, আলী রে, আমার ঘরের মধ্যে যে খাটটা আছে সেই খাটের মধ্যে শুয়ে যেতে হবে। তুমি আজকে প্রাণ দেওয়ার জন্য, আজকে তুমি কেমন প্রাণ দিবা সেটা নবীর জন্য পরীক্ষা হয়ে যাবে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খাটের মধ্যে শুইলাম, এখন আপনার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, আপনি কি করবেন? কই, আমি তো মদিনার জমিনের মধ্যে চলে যাব, আমার আল্লাহ পাক খবরটা দিয়ে দিয়েছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলার পরে হযরতে আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুইলাম, প্রাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমার দয়াল নবী বলতেছেন, আলী রে, তাহলে একটা কাজ করতে হবে, তুমি আমার যে চাদর মোবারক এখানের মধ্যে আছে, সেই চাদর মোবারকটা তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি ঢেকে রাখতে হবে, কারণ কাফেররা অনেকক্ষণ অপেক্ষা করবে, আমার ঘরের মধ্যে আসার জন্য চেষ্টা করবে। তবে আমি তো চলে যাব। আমার দয়াল নবী কামলেওয়ালা বলতেছেন, এ আলী, তুমি এখন প্রস্তুত আছো মৃত্যুর জন্য? কই, ইয়া রাসূলুল্লাহ, একবারই তো বলে দিলাম, শত শতবার আমি প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি গো নবীজি। আমি তো এমন ভাবে পিছপা কোনোদিন হতে পারে না। আপনার প্রেমে শহীদ হইয়া আমি জীবনকে বিসর্জন করে দেব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী কোরে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলুন না, আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ও বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে গেলেন, তখন আমার দয়াল নবী বলতেছেন, আলী রে, তুমি তো এখন শহীদ হইবার জন্য প্রস্তুত হয়ে গেছো, তবে একটা কথা বলে রে আলী, মক্কার জমিনের মধ্যে আবু জাহেলের পক্ষেরা তারা কি করেছে, আমার কাছে টাকা দিয়েছে, আমারে তো আল আমিন খেতাব দিয়েছে, আমাকে বিশ্বাসী খেতাব দিয়েছে, কথা বলো ঠিক কিনা? আমাকে আল আমিন, আমি তো সত্যবাদী, তারা বলছে, আল্লাহর পক্ষ থেকে এই কথাটা আসে নাই, তারাই বলছে আমি সত্যবাদী, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। এ আলী, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছ, তবে একটা কথা বলি,
তুমি একটা কাজ করবে, আমি তো চলে যাচ্ছি, তুমি একটা কাজ করো, তোমার এই যে মালামাল গুলো আছে, টাকা পয়সা গুলো আছে, স্বর্ণ রৌপ্য গুলো আছে, তুমি তাদের হাতে এমুকের বাবার কাছে এটা, অমুকের বাবার কাছে এটা, এটার এমুকের এটা, তমুকের, এমন ভাবে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাইয়া দিয়ে আইসো। আর একটু জোরে কর না। নবী বলে গায়েব জানে না। এখনই প্রমাণ হয়ে যাবে নবী কেমন গায়েব জানে। গায়েব জানে কি জানে না? রেজবি বাবার আশেক যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল যারা, যারা পীর আউলিয়া, যারা হক্কের পীর মুর্শিদের মুরিদ, কোনদিন তারা আল্লাহর নবীকে গায়েব জানে না এই কথাটা বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী গায়েব জানেন কি জানেন না? কারা কারা এমন সমর্থনে আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ নাই যেখানে আমরা নাই সেখানে, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, কুমিল্লা রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? শুয়ে রইলেন। কিসের নিচে? জোরে কর না, কিসের নিচে? চাদরের নিচে। চাদরের নিচে শুয়ে রইলেন, চাদরের নিচে। আর আমার নবীজি মালামাল গুলা আলীর পাশে এনে রাখতেছে, আলী এগুলা কিন্তু দিয়ে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি এমন ভাবে লাফটা উঠছে, শোয়ার থেকে লাফটা উঠতে সেটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে বললেন আমি শহীদ হয়ে যাব, আর আপনি এখন আমাকে মাল ধরাই দিতেছেন, বাড়ি বাড়ি যাইয়া পৌঁছাই দিয়ে আসতে। এখন যদি পৌঁছাই দিতে হয় তাহলে আমার 2-4 দিন আমার কি লাগবে? আমার সময় লাগবে। 2-4 দিন কি লাগবে? সময় লাগবে। বসেন। 2-4 দিন কি লাগবে? সবার বাড়ি বাড়ি যদি পৌঁছাতে, একজনের বাড়ি 3 মাইল দূরে, আর একজনের বাড়ি 5 মাইল দূরে, আর একজনের বাড়ি 7 মাইল দূরে, আশেপাশে সকলেই আছে, এইগুলা যদি আমার পৌঁছাইতে হয় 3-4 দিন, সপ্তাহখানেক সময় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন 99 জন তারা গুড়গুড় করে ঘুরতেছে আমাকে হত্যা করার জন্য। এখন আপনি নবীকে হত্যা করার জন্য, আপনি নবী যদি চলে যান তাহলে আমাকে হত্যা করবে। আমি নবীর প্রেমে শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আপনি আবার কি নথিপত্র ধরাই দিয়েছেন? আমি তো এখন শহীদ হওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি। আমার এই সমস্ত কিছু স্বর্ণ রৌপ্য পৌঁছানোর দায়িত্ব দিলেন কেন? নবীজি বলতেছেন, আলী রে, তোমার মাত্র 19 বছর। আর একটু জোরে করেন সুবহানাল্লাহ। তোমার মাত্র কত বছর? 19 বছর। তোমার মাত্র 19 বছর। তুমি এত সকাল সকাল চলে গেলে হবে? তুমি এত সকাল সকাল গেলে চলে গেলে হবে? তুমি এই মালগুলা পৌঁছাইয়া মদিনার জমিনে গিয়ে আমার সাথে দেখা করবা। তাহলে এখন মারা যাবে। আমার নবীজি একটা ইঙ্গিত দিলেন, পরীক্ষা দিলেন। পরীক্ষা হযরত আলী পাশ করে ফেললেন। আমার নবীজি ডাক মারা বলতেছেন, এ আলী, আলী রে, আলী, তুমি যদি এখন মরে যাও মালগুলাকে পৌঁছাইব। ইয়া আলীয়ু, দলিল, ইয়া আলীয়ু ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াজু বিদ্দাম। এ আলী, তোমার মাত্র 19 বছর, তোমার মুখের মধ্যে, গালের মধ্যে এখনো দাড়ি ওঠে নাই। একটা কথা স্মরণ রাখো, তোমার দাড়ি উঠবে। দাড়ি কি সাথে সাথে সাদা হয়ে যায়? দাড়ি কি সাথে সাথে সাদা হয়? হে আলী, তোমার মুখের মধ্যে দাড়ি উঠবে, অনেক দিন পর্যন্ত থাকবে, দাড়িগুলা পাকবে, চুলগুলা সাদা হবে, দাড়িগুলা সাদা হবে। তখন তোমাকে এক ব্যক্তি তোমাকে হত্যা করবে। তোমাকে মাথার মধ্যে যখন কোপ দিবে, তোমাকে যখন আঘাত করবে, তুমি যখন রক্তে রঞ্জিত হবে, কথাটা আসছে, রক্তে রঞ্জিত যখন লালে লাল হয়ে যাবে, তখন তোমার শহীদে শাহাদাত বরণ করবে, তোমার শাহাদাতের পেয়ালা গ্রহণ হবে। হযরতে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝা ফেলছি আপনার জবান মোবারক দ্বারা আমি যে আজকে 19 বছরের আলী মৃত্যুবরণ করব না, অনেকদিন পর জন্য আমি মৃত্যুবরণ করব, এটার খবর আমি আপনার জবান থেকে আমি পেয়ে ফেললাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখা গেল হযরতে আলী যখন অনেক দিন পরে, যখন তিনির বয়স একবারে অনেক দিন হয়ে গেল, 19 বছর থেকে ছাড়াইয়া রক্তে, অর্থাৎ উনার সাদা দাড়ি এবং
চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। ওই কুফার জমিনের মধ্যে নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম নামে খারিজি, আব্দুর রহমান ইবনে মুলজাম নামে এক খারিজি ব্যক্তি দাও দিয়া এমন ভাবে আঘাত করছে, মাথার মধ্যে যখন আঘাত করছে এই রক্ত ফিনকানি দিয়া বাহির হইয়া চুল এবং দাড়ি রক্তে লালে লাল হওয়ার পরে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক করে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সাধারণ মানুষকে আমি ইলমে গায়েব দান করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোন সাধারণ মানুষদেরকে ইলমে গায়েব দান করি না। যেই সমস্ত রাসূলগণকে আমি মনোনীত করে নিয়েছি সেই সমস্ত রাসূলগণকে আমি ইলমে গায়েব দান করে থাকি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে আফজাল কুরআন, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম হচ্ছে ফাতুল বারি, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম হচ্ছে সময় ইমদাদি, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম ইরশাদুশ শরী, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম তাফসীর রুহুল বায়ান, প্রথম খণ্ড 453 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম লতাফায়ে রশিদিয়া 27 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম তাফসীরে বাইজামি, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম তাফসীরে মাদারিক, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম তাফসীরে বাইজামি, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী গায়েব জানেন। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তারা কিতাব খুঁজে পায় না, তারা কি তারা কিতাব খুঁজে পায় না। আল্লাহর নবী গায়েব জানেন কি জানেন না? যারা বলুন কি জানেন কি জানেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? এইবার বুঝতে পারলেন যে আমার আসলে আমি যুবক বয়সে মরব না, আমি বৃদ্ধ বয়সেই মরব। তাহলে আল্লাহর নবীজি কোন সময় কে কোথায় মারা যাবে না না যাবে আমার নবীর কাছে ক্ষমতা আছে কি নাই? দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনার শান মান ইজ্জত শৌকত সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, কমাই নাই। যারা বাড়ানোর পক্ষে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা কমানোর পক্ষে মনে করেন যে এখানের মধ্যে আল্লাহ রাসূলের শান মান বর্ণনা করতেছি, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা, যারা আম্বিয়াগণের স্মরণ করে কথাবার্তা বলে ওয়াজ নসিহত করে, এটা হচ্ছে নামাজ পড়লে যেমন ইবাদত হয় তেমন কোন আম্বিয়া کرام হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যেই কোনো একজন নবীগণের আলোচনা করা এটা ওই ইবাদতের মতো এমন ভাবে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা একটা ইবাদত। আর যিকরুস সালিহিনা কাফারা, আর যারা ওলি আল্লাহ কেরামের আউলিয়া কেরামের জিকির আজকার অর্থাৎ আউলিয়া কেরামকে স্মরণ করবে, আউলিয়া কেরামের আলোচনা করবে, তাদের গুনাহ খাতা কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তাহলে আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর জানেন, গায়েবের খবর। আসল কথা হচ্ছে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যায় নবীজির আলোচনা শুনলে, সাহাবায়ে কেরামের কথা শুনলে, আল্লাহর ওলিগণের কথা শুনলে, তাদের চেহারাটা যাদের পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যায় তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে আশিক রাসূল। কথা বলুন ঠিক কিনা? আর যাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হয়ে যায় তারা হচ্ছে দুশমনে রাসূল। আমরা কি আশিক রাসূল হতে চাই নাকি দুশমনে রাসূল হতে চাই? আশিক রাসূল যদি হতে চাই তাহলে আশিক রাসূলদের আওয়াজটা কিন্তু বড় থাকে, ছোট থাকে না। আশিক রাসূলদের আওয়াজ কি কিরকম থাকে? কি থাকে? বড় থাকে। তাহলে সবাই বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি চলে গেলেন। আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন হযরত আবু বকরের বাড়ি। আবু বকর সিদ্দিককে লইয়া চলে গেলেন কোথায়? ওই দিক দিয়ে মদিনার পথে রওনা দিলেন। যখন রওনা দিলেন, কথা ছিলাম কিন্তু এই জায়গার মধ্যেই, আবু বকর সিদ্দিক যখন রওনা দিলেন আমার নবীজিকে লইয়া, আমার নবীজির যে হালত আসলে কি এগুলা সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমার নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন আর তারা
নবীজি কি করলেন, ঘর থেকে এমন ভাবে বালি নিছেন, আল্লাহ পাক শিখাই দিলেন, নবী গো আপনি এক মুষ্টি বালি লন। এক মুষ্টি কি লন? বালু। বালু যেটা কই আমরা বালু কই, ওই বালু এক মুষ্টি বালি নিলেন। নবীজি কোরআনের আয়াত পরে এমন ভাবে ফু দিলেন, ফু দিয়া এমনি ভাবে নিক্ষেপ করে দিলেন। সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বালুর কণা, ওই যে 99 যুবক সুরাকা সহ পালোয়ান সহ 100 উট পুরস্কার নিতে আসছে, ফালোয়ানগেরের ফালোয়ানগল, তারার প্রত্যেকটা চোখের মধ্যে এক একটি বালির কণা যেন গিয়ে পৌঁছে গেছে। নিক্ষেপ করলেন একদিকে, আর চলে গেল কোথায়? চতুর্দিক দিয়ে। আর এমন জ্বালাপুরা যন্ত্রণা, সেই যন্ত্রণার কারণে তারা কি করেছে, তাদের হাতের মধ্যে যে তলোয়ার ছিল, সেই তলোয়ার আস্তে আস্তে করে তাদের